ও, দেখতে দেখতে আমার বাইকটা 10,000 কিলোমিটার রাইড করা শেষ। সো ভাবলাম যে 10,000 কিলোমিটার যখন রাইড করা হয়ে গেছে তখন আপনার সাথে একটা রাইডিং রিভিউ শেয়ার করা যাক। সো বাইকের পারফরমেন্স, মাইলেজ এবং বাইকটা কেমন কীভাবে করছে সেটা দেখানো যাক। তো যাই হোক, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আদি ব্লগস। সো বাইক রাইড করতে করতে বাকি কথাগুলো বলা যাক। অ্যাকচুয়ালি এই যে 10,000 কিলোমিটার আমি বাইক রাইড করছি, সো এর ভিতরে আমার বাইক থেকে তেমন কিছুই পরিবর্তন করতে হয়নি। পরিবর্তন বলতে কোনো স্পেয়ার পার্টস বা ইত্যাদি এমন কিছু। আর আমি লং রাইডে বা শর্ট রাইডে যেটাই দিই, আমার বাইক থেকে আমি মানে যদি একটু ক্রেজি রাইড হয় তখন মাইলেজটা 35-40 এর ভিতরে থাকে। আর যদি নর্মাল রাইড করা হয়, জেনারেল রাইড করা হয়, তাহলে প্রায় 50-52 এমন মাইলেজও পাওয়া গেছে। সো বাইকটা মাইলেজের দিক থেকে ভালোই বলা যায়। আর এই যে 10,000 কিলোমিটার বাইক রাইড করছি, সো এর ভিতরে অনেক লং রাইডও করছি এবং শর্ট রাইডও করছি। সো লং রাইড বলতে একবারে 100-150 কিলো এমন রাইড করছি। সো বাইকটির ইঞ্জিন ওভারহিট হওয়ার প্রবলেমটা আমি দেখে নাই। মানে অনেকে হয় না যে লং টাইম ধরে বাইক রাইড করলে বাইকের ইঞ্জিনটা এমন গরম হয়ে যায় যে ইঞ্জিনের পাশে পা রাখা যায় না, তারপরে বাইকের পারফরমেন্স ড্রপ করে ইত্যাদি ইত্যাদি। সো আমি এমন প্রবলেম দেখে নাই। আর আমি যখন বাইক নিয়ে এরকম ট্যুরে বেরোই তখন একবারে 100 কিলোমিটার যখন রাইড করি তখন যাই হোক বাইকের স্পিড তো কম থাকে না, অলওয়েজ 70 থেকে 90 এর ভিতরে রাইড করি। তো তেমন কোনো অসুবিধা আমি ফেস করি নাই। আর এই বাইকটা আমার সাথে কোনোদিনও বেইমানি করে নাই। বেইমানি বলতে বাইকটা কোনোদিনও আমার রাস্তায় ঠেলতে হয় নাই যে এই অসুবিধা হয়েছে ওই অসুবিধা হয়েছে, কোনো অসুবিধাই হয়নি বলতে গেলে। আর এই বাইকটা নিয়ে আমি এখনো কোনোদিন কোনো ক্র্যাশ করি নাই। সো এই বাইকটার ব্রেকিং, কন্ট্রোলিং সব কিছু জোস বলতে গেলে। এর স্পিডও মোটামুটি ভালোই এবং ব্রেকিং কন্ট্রোলিংটা আসলে জোস। আর অনেকে বলেন যে বাইক পুরাতন হয়ে গেলে বাইকের পাওয়ার কমে যায়। অ্যাকচুয়ালি আমার বাইকের পাওয়ারটা আরও বেড়ে গেছে বলতে গেলে। এই 10,000 কিলোমিটারের ভিতরে অনেক পাওয়ার বেড়েছে আগের থেকে। সো যাই হোক, আজকে ভিডিওটার বেশি বড় না করে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখি। সো টাটা।